আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা রেডিও টোনে কিভাবে সুন্দর করে আজান দেব সেভাবে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমার সাথে আছেন আমার মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। আপনি আমার সাথে আছেন। তো আজকে উনি আমাদেরকে ওনার সুললিত কণ্ঠে আজান শোনাবেন। তো এর মধ্যে কি কি তার পরিবর্তনশীল করতে হবে এই বিষয়টাও ইনশাল্লাহ আজকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সকলেই থাকবেন, আশা করি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله. আচ্ছা, প্রথম থেকে আমরা করি। তা হচ্ছে আমাদেরকে আজান দিতে হলে একটু ধীরস্থির দিতে হবে। আমাদের মনটাকে সব কিছু কন্ট্রোলে রেখে আজান দিতে হবে আর কি। যদি কন্ট্রোল যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এটা সুন্দর শোনা যাবে না। এজন্য আমরা কন্ট্রোলের সহিত আজান দেব, তাড়াহুড়া করব না, আমরা ধীরস্থির আজান দেব। প্রথমে আমি এক কলি বলবো, আপনি এক কলি বলবেন এভাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লো স্কেল নেবেন, লো স্কেল নিয়ে এভাবে আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আশহাদু আল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, এটাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি অসুস্থ, এর জন্য উনি চমৎকার আদান দেন। যেহেতু অসুস্থ উনি পারতেছেন। আচ্ছা, আপনি একটু ক্লিয়ার করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো আশহাদু আল্লাহ এটা প্রথমটা এভাবে দিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن لا إله إلا الله 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 أشهد أن محمد رسول الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة 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 حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله
إلا الله। এত গরম, এই গরমের কারণে আসলে গলা ভাঙা, আমার গলা ভাঙা, ওনারও গলায় সমস্যা, আমারও গলায় সমস্যা। এই জন্য তো সিস্টেমটা আমরা এইভাবে ইয়া করব, যেহেতু অনেক দিন গ্যাপ হয়ে গেছে, এজন্য আমরা এই ভাঙা গলায় আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা এটা মূলত আমরা এই কন্টেন্টটা তৈরি করলাম। তো আপনারা সকলেই ইনশাল্লাহ আজান শিখবেন। আজান যদি কেউ 12 বছর একসাথে যদি কেউ আজান দিতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, এই আজান যারা দেয় তাদের গলা সবচেয়ে উপরে থাকবে, সবচেয়ে লম্বা থাকবে ওই কিয়ামতের মাঠে। তাছাড়াও আজানের আওয়াজ, আজানের ধ্বনি যত দূর পর্যন্ত যায়, এই দূর পর্যন্ত যত ধরনের আল্লাহর মাখলুকাত আছে, সৃষ্টি আছে, সমস্ত কিছু যে ব্যক্তি আজান দেয় মুয়াজ্জিনের জন্য, মাখলুকাতগুলো দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। তাই আসুন আমরা এই আজান শিখি, আজানকে সুন্দরভাবে আমাদের কণ্ঠে ধারণ করি। আমরা অনেকেই গান গাই, বিভিন্ন ধরনের অপসংস্কৃতির মধ্যে আমরা জড়িয়ে থাকি। তো আসুন এই আজানটাকে আমরা সুন্দর করে যদি দিতে পারি, মাঝে মাঝে মসজিদে গিয়ে যদি দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই ওসিলায় হয়তোবা আপনাকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে রক্ষা করতেও পারেন। তো আসলে আমাদেরকে মূল টার্গেট থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় চান সকলের কাছে। তো আমরা প্রত্যেকেই সুন্দরভাবে সুন্দরিত কণ্ঠে আজান দেওয়ার চেষ্টা করব। যে ব্যক্তি 5 ওয়াক্ত দৈনিক আজান দেবে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত তার জন্য দোয়া মাগফিরাত কামনা করতে থাকেন। এই জন্য আমরা প্রত্যেকেই আজান দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, 3 কাজের মধ্যে মানুষ যদি জানতো তাহলে যুদ্ধ অবতীর্ণ হইতো। এক হইল প্রথমত তার আজান দেওয়া, দ্বিতীয় হইল প্রথম কাতারের নামাজ, তৃতীয় হইল জোহরের নামাজ। এই 3টা কাজের মধ্যে যদি মানুষের সওয়াব জানা থাকতো, তাহলে মানুষ কী করতো? যুদ্ধ অবতীর্ণ হইতো। এই জন্য সম্মানিত ভিউয়ার্স, আমরা এই পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।